নমস্কার দর্শক বন্ধু। হস্তরেখা বিচার, বাস্তব, নিউরোলজিমার সংখ্যা তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব আপনার সামনে তুলে ধরছি। নিজের বাড়িতে বসে নিজের কুণ্ডলী দেখুন, নিজের হাতও মিলান। তার সাথে বাস্তব নিয়ে কিছু বলছি, বাস্তবও মিলান। এই যে জ্যোতিষ সাবজেক্ট মহান, এর আগে 500 বছর আগে ছিল, এখনো আছে, প্রত্যেকের মিলবে। নিজের বাড়িতে ছকটা খুলে দেখুন, যে জানবেন কি করে যে আপনার দ্বিতীয় পতি মানে কে, কোন নম্বর বসে আছে, কত ঘরে বসে কি হবে। লগ্ন আমরা যেখানে হোক সেখান থেকে এক ধরতে হবে। চন্দ্র থেকে বিচার করা যায়। চন্দ্র মানে রাশি, রাশি হচ্ছে গিয়ে চন্দ্র, আর লগ্ন হচ্ছে গিয়ে তার লগ্ন। লগ্ন আমাদের সেখান থেকে এক ধরে বিচার করব। রাশি থেকেও বিচার করা যায়, সেটাও মিলবে। কিন্তু আমি লগ্ন থেকে এই যে বিচারটা দেখাবো, তার দ্বিতীয় পতি কে হতে পারে জেনে নিন। লগ্ন আমি এখন দিলাম এই যে কুম্ভ লগ্ন। রাশি 12টা ভাবের মধ্যে এখানে দেখো, এখান থেকে মেষ থেকে শুরু হয়, 12 ঘরে, এটা 11 নম্বর ঘর। এটা হল এখানে লগ্ন আছে মানে কুম্ভ লগ্ন হবে, কিন্তু লগ্নের ঘরে এক ধরতে হবে। ফার্স্ট হাউস, ফার্স্ট লগ্ন সেই ব্যক্তির ফেস্ট, সে কেমন। এবার লগ্ন থেকে আমি এক ধরে দ্বিতীয় ঘর। এবার দ্বিতীয় ঘরের মালিক বললে অনেকে বুঝবে, আমি জানিয়ে দিচ্ছি। দ্বিতীয় ঘরের মালিক মানে বৃহস্পতি, কারণ এটা মীন রাশির ঘর, মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাহলে দ্বিতীয় ঘরের মালিক হলো বৃহস্পতি। এই দ্বিতীয় ঘরের মালিক বৃহস্পতি যদি ষষ্ঠ মানে 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে ও 12 নম্বর ঘরে, 6, 8 ও 12 ভাবে থাকে, আপনার অর্থ থাকবে না ব্যাংকে, স্টেবিল মানে তা। এটা হচ্ছে কি আমার জমানোর ঘর। এবার সেই ঘরের মালিক 6 নম্বরে বসলে আপনার রোগ শোক ব্যাধিতে অর্থ নষ্ট হবে। অষ্টমে বসলে বিভিন্ন কারণে অর্থ নষ্ট হবে। দ্বাদশে বসলে সেটাও তার আপনার ঋণ হয়ে যাবে, উল্টে আরো দেনা হয়ে যাবে। বৃহস্পতি শুভ গ্রহ, কিন্তু দ্বিতীয় লগ্ন থেকে দ্বিতীয় ঘরের মালিক হিসাবে 6, 8, 12 ভাবে নেগেটিভ ফলদান করবে। আবার যদি বৃহস্পতি রাহু নক্ষত্রে বসে থাকে, মানে অশুভ নক্ষত্রে থাকলে আরো বেশি অশুভ ফলদান করবে। সেটা নক্ষত্রের গণনা অনুযায়ী সেটা আলাদা ব্যাপার। আমি জাস্ট দ্বিতীয় ঘরের মালিকের কথা বলছি। এই দ্বিতীয় ঘরের মালিক নিজে দ্বিতীয় ঘরে থাকলে আপনার অবশ্যই অর্থ ব্যাংকে থাকবে, যা ইনকাম করবেন সেই টাকা আপনার স্টে করবে। যদি এই দ্বিতীয় ঘরের মালিক 6 নম্বরে আসে, আপনার বিভিন্ন লিভার সংক্রান্ত রোগ, বৃহস্পতি, রক্তশূন্যতা, এই ধরনের আপনার অর্থ নষ্ট হবে রোগ শোক ব্যাধিতে। যদি অষ্টমে আসে, সেটাও আপনার অর্থ নষ্ট করবে বিভিন্ন ঝুট ঝামেলাতে। দ্বাদশে আসলে ঋণ হয়ে যাবে, উল্টে আরো দেনা হয়ে যাবে। বৃহস্পতি শুভ গ্রহ, কিন্তু তার 6, 8, 12 ভাবটা বাদ দিয়ে যে কোনো ভাবে বৃহস্পতি বসে থাকলে আমরা ভালো ফল দেবেই। এই বৃহস্পতি যদি নিজের লগ্নে বসে থাকে, আগের জন্মের পুণ্যের ফল বলে মনে করবে। আপনার এই লগ্নে বৃহস্পতি দ্বিতীয় ঘরের মালিক লগ্নে বসে আছে, যথেষ্ট ভালো সুফল দান করবে। দ্বিতীয় থাকলে অর্থ থাকবে, তৃতীয় থাকলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, চতুর্থে থাকলে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, শিক্ষা, তার সাথে তার বাড়িঘর সৌন্দর্য। পঞ্চমে থাকলে আর শিক্ষায় উন্নতি করবে, পুত্র সন্তানও লাভ করবে। ষষ্ঠে থাকলে কিন্তু রোগ শোক ব্যাধি জর্জরিত করে দেবে। এই দ্বিতীয় ঘরের মালিক বৃহস্পতি। সপ্তমে থাকলে বিবাহ জীবনে যথেষ্ট তার সুখ শান্তি আসবে। অষ্টমে থাকলে তার উল্টো অর্থ নষ্ট, শত্রু বৃদ্ধি, ভাগ্যের ঘর। 9 নম্বরে থাকলে কি হবে, শিক্ষা, জ্ঞান, শাস্ত্র তার মধ্যে যথেষ্ট থাকবে। অষ্টমে নবম হয়, নবম হচ্ছে ভাগ্যের ঘর। দশমে থাকলে বৃহস্পতি, বৃহস্পতির দ্বারাই কর্ম, টিচারিং করতে পারে, সে মাস্টার, শিক্ষক ভালো, সেই পথে তার ইনকাম হবে। দশম কর্ম করবে। একাদশে থাকে বৃহস্পতির যে খাদ্যদ্রব্যের ব্যবসা আছে, খাদ্যদ্রব্যের যত রকমের ব্যবসা বৃহস্পতি, সোনার দোকান, খাদ্যের ব্যবসা, মুদিখানা দোকান, বিভিন্ন ধরনের বৃহস্পতি সেই একাদশ ঘর থেকে আপনার অবশ্যই ইনকাম দেবে। ওই বৃহস্পতি দ্বাদশ ঘরে উল্টে তোমাকে দেনা করিয়ে দেবে। তুমি ব্যবসা করছো, উল্টে সেই টাকা আর আসছে না, কারণ টাকা দিয়েছো আর আসবে না, উল্টে শত্রুতা করবে। ঠিক এই দ্বিতীয় ঘরের মালিক
6, 8 আর 12 ভাবে থাকলেই ফলটা দান করে থাকে। আপনার লগ্ন আমি ধরলাম কুম্ভ লগ্ন, তাহলে বুঝলেন। এখন কোনো জাতকের হয়তো বিষয় লগ্ন, তাহলে এই লগ্নটা এখানে চলে আসবে। কুণ্ডলী দেখবি যে লগ্ন লগ্ন রেখে আছে মানে লগ্ন, তাহলে তার বিষয় লগ্ন হবে। বিষয় লগ্ন তার দ্বিতীয় ঘর কি আসবে? মিথুন রাশির ঘর আসবে, এখানে বুধ হবে। এই বুধ দ্বিতীয় পতি, যদি এরকম দ্বাদশে চলে যায়, দিনা 6 নম্বর ঘরে আসলে তার নার্ভের রোগ, তার লগ্ন যেখানে হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি তার দ্বিতীয় ঘরের মালিক কে? বিষয় লগ্ন হলে বুধ মালিক হবে, যদি মেষ লগ্ন হয় শুক্র মালিক হবে। সেই দ্বিতীয় ঘরের যে গ্রহ মালিক, মানে সেই যে গ্রহ তার 12টা ভাবে কেমন ধরনের তার ফল দান করতে পারে, এই বিষয়ে আপনাদেরকে আমি ছকটা তুলে বোঝালাম। যে কুম্ভ লগ্ন, সেই বৃহস্পতি লগ্নে থাকলে আপনার আগের জন্মের আশীর্বাদ লেগে আসবে। দ্বিতীয় ঘরে থাকলে অর্থ অবশ্যই থাকবে, নিজের ঘরে নিজে বসে থাকে। আবার 6, 8 আর 12, আমি রিপিট করে বলছি, যে কোনো লগ্ন হোক 6, 8, 12 ভাবে যদি দ্বিতীয় ঘরের মালিক বসে, আপনার ব্যাংকে টাকা নেই, উল্টে সমস্যায় ভুগছেন, এবং ঘর অনুযায়ী সে ফল দান করে থাকে। অত গ্রহর ডিগ্রি অনুযায়ী, প্রতিটা গ্রহের ডিগ্রি 30 বছর, 30 ডিগ্রি, 30 ডিগ্রি থাকার কিন্তু একটা ব্যাপার আছে, শক্তি থাকে কত ডিগ্রি? বৃহস্পতি 10 থেকে 12 ডিগ্রি পূর্ণ শক্তি ধারণ করে, 0 থেকে 1 ডিগ্রি পর্যন্ত বালু বলা হয়, আর 28 ডিগ্রিতে সেই গ্রহ মৃত হয়ে যায়। তেমনই আপনার ফল দান করবে। পরবর্তী অংশে আবার নতুন তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, শেয়ার করুন, লাইক করুন।